আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে সব জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গা। বাংলাদেশের প্রেক্ষাপটে নবম পে স্কেলটা বর্তমান খুবই জরুরি। আসুন আমরা জেনে নেই যে একটা বাধা কোথায় হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না টেনে। আপনারা জানতে পারবেন আসল সত্য ও তথ্য। সেটা হলো এই, বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের 20টা গ্রেডে বিভক্ত করা হয়। 1 থেকে 10তম গ্রেড পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, এবং 11তম থেকে 20তম গ্রেডের তৃতীয় এবং চতুর্থ শ্রেণী। যখন এই দুই শ্রেণী অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর বেতন কাঠামো আপনারা দেখেন হিউজ ডিফারেন্স। কিন্তু যে কোনো অফিসে আপনি যে দেখেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী বেশি এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কম। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কম হওয়ার সত্ত্বেও তাদের বেতন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চেয়ে বেশি। বেশি বলতে মনে করেন যে বাংলাদেশে 5 লাখ কর্মচারী, এর ভিতরে 3 লাখ আছে আপনার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর, আর 2 লাখ আছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। কিন্তু এই 2 লাখ যে পরিমাণ বেতন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা বা যে পরিমাণ সুবিধা ভোগ করে 2 লাখ মানুষ মাত্র চাকরিজীবী, সে অনুযায়ী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর 3 লাখ সেই টাকাও পায় না। কর্মচারী বেশি কিন্তু সুবিধা কম, তারা সেই টাকাও কিন্তু পায় না। কেন? এখানে একটা জটিলতা আছে। পায় না হলো প্রথম ও দ্বিতীয় শ্রেণী, এরা হলো ওই যে সৎ বড় ভাই, আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণী এরা হলো ছোট ভাই, সৎ ভাই আর কি, ছোট। যে কারণে এদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়। কিন্তু সমস্ত অফিসিয়াল যে কাজগুলো এদের মাধ্যমে কিন্তু পুঙ্খানুপুঙ্খ করা হয়। এমনকি এদের দিয়েই কিন্তু অপ্রয়োজনীয় ডিউটি করানো হয়। সেটা সরকারি সিস্টেম মতে, সরকারি আইন অনুযায়ী রাষ্ট্রীয় কার্যে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমার বাইরেও এদেরকে কাজ করতে হয়। এবং এই কাজের বিনিময়ে যে সে অতিরিক্ত কোনো পারিশ্রমিক পাবে তা কিন্তু পায় না, কোনো প্রকার বেনিফিটেড হয় না। তাহলে আসল বাধাটা কোথায় বুঝতে পারছেন? এখন শুনুন, এই কাজটা কারা করছে? এই কাজটা করছে কিন্তু আমলারা করছে। এই কারণে বলতেছি, কারণ নবম পে স্কেলটা কিন্তু আটকে গেছে আমলা জটিলতায়। কারণ ডক্টর ইউনূস সরকারের সময় এটা বাস্তবায়ন হতো, আমরা বিশ্বাস করি। কিন্তু ওই সময় আপনারা জানছিলেন 70 জন সচিবের বিরোধিতা করছিল তীব্র। যদি ওদের ক্ষেত্রে একটু বাড়ানো হতো, ওদেরকে যদি 1:12 করা হতো, তাহলে মনে করেন ওরা রাজি ছিল। ওদেরকে কমানো হয়েছে, নিম্ন শ্রেণী বাড়ানো হয়েছে, এটা ওদেরকে প্রেশার করছে। এই যদি কর্মক্ষেত্রে আপনার সামান্য ডিফারেন্স হয় যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী বেতনের, সেক্ষেত্রে ওরা মনে করতেছে যে ওদের এই সম্মান, দাম, ওদের যে সার ভাব এইগুলো থাকবে না। কিন্তু একটা কথা কি জানেন, আপনাদেরকে মন থেকে কেউ ভালোবাসে না। আপনাদের এই কার্যকলাপের জন্য তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আপনাদেরকে মন থেকে ভালোবাসে না, উপর দিয়ে সবকিছুই সেরে দেয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।